ঘূর্ণিঝড় সবার উপরে আসে, মহামারী সবার উপরে আসে, জলোচ্ছ্বাস সবার উপরে আসে, টর্নেডো, সাইক্লোন সবার উপরে আসে, সবার উপরে। এজন্য এখানে কেউ নাফরমানি করলে, এখানে কেউ জুলুম করলে, এখানে কেউ অন্যায় করলে, এখানে কেউ জিনা করলে, এখানে কেউ ব্যভিচার করলে, মা আর বোনরা বেপর্দা হলে, যুবক ছেলেরা গুনার মধ্যে ডুবে থাকলে আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্যই উচিত তাকে হাতে ধরা, তাকে বুঝানো, তাকে ফিরাবার চেষ্টা করা। আমার স্বার্থে গুনাহ করছে সে, আমারও ঘর ভাঙবে, আমার বাচ্চাগুলোও কষ্ট পাবে, আমার বিবি বাচ্চাও কষ্ট পাবে, আমার ফ্যামিলির উপরও মুসিবত আসবে। এই পেরেশানিতে, এই ভয়ে ফেরানো উচিত। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আল্লাহ তাআলা যেহেতু পরিচালনা করছেন, আল্লাহ তাআলাই যেহেতু জগৎ নিয়ন্ত্রণ করছেন, তিনি 1450 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন যে বান্দা শোনো, জমিনের সব কিছু স্বাভাবিক থাকবে, আর যখন অস্বাভাবিক হবে, মুসিবত আসবে, বিপদ আসবে তোমাদের উপরে, সামষ্টিক কিংবা ব্যক্তিগত, সব কিছুর মূল কারণ যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে কিংবা স্থলে যেখানে যত মুসিবত, যেখানে যত পেরেশানি, এর কারণ একটাই, বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন মানুষের হাতের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের মুসিবত, আমাদের গুনাহ, আমার গুনাহ, আমাদের গুনাহ, গুনাহই আমাদের সমস্ত মুসিবতের, সমস্ত বিপদের, মহামারী বলেন, করোনা বলেন, ঘূর্ণিঝড় বলেন, অর্থনৈতিক মন্দা বলেন, অভাব বলেন, দুর্ভিক্ষ বলেন, দারিদ্রতা বলেন, আমাদের গুনাহ। কারণ একটা, হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার গর্দানের শিরাতে, রগের মধ্যে যদি ব্যথা পাও, ব্যথা করে, মনে রাখবা তোমার গুনাহ। যদি তোমার কাঁটা বিঁধে আঙ্গুলে উহ করে উঠো, তাইলেও বুঝবা এটা কেন হলো, তোমার গুনাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে কারো বাড়িতে যদি চতুষ্পদ জন্তু, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, গৃহপালিত হাঁস, মুরগি, এগুলো যে পালে, হযরত হাসান বসরি বলতেন ওইগুলোর উপরে যদি কোনো মুসিবত আসে, মরে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, আহত হয়, তো তিনি বলতেন আল্লাহর কসম, এটা বনি আদমের গুনাহ। গরুর গুনাহ নাই, ছাগলের গুনাহ নাই, ফার্মের মুরগির তো কোনো গুনাহ নাই, তো ফার্মের মুরগিও তো অহরহ গোটা ফার্ম শুদ্ধ মরে যায়। এমন হয় কেন? পুকুরের সব মাছ মরে যায়, নার্সারির সব গাছ ভেঙে যায়, এমন হয় কেন? সবটার কারণ আমাদের গুনাহ। তাহলে আমার গুনাহ, আমি একজন মানুষের গুনাহ শুধু আমাকে কষ্ট দিবে না, আমাকে বিপদে ফেলবে না। হাসরের ময়দানে যদিও আমি একাই শাস্তি ভোগ করতে হবে, কিন্তু দুনিয়ার নিজাম হলো আল্লাহ তাআলার একজনের গুনাহ, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান সবাই কষ্ট পায়। কে কে কষ্ট পায়? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা মুসিবতকে ভয় করো। কেন? লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, কেননা দুনিয়াতে যখন কোনো মুসিবত আসবে, তখন ওই মুসিবত শুধুমাত্র যারা জুলুম করেছে, নাফরমানি করেছে, তাদেরকেই পাকড়াও করবে না, বরং তোমাদের সবাইকে পাকড়াও করবে। এখানে এটা হলো টেনশন, নাইলে কোনো টেনশন ছিল না। ওই মহিলা বেপর্দা, ওই বেডির ফিডা ওই বেডি খাইব, আমার কিতা,
আমি কিতাম হেবড়ি বুঝাইতাম। ওই ছেলে নেশাখোর, তার পিঠা সে খাবে, আমার কি এখানে? ওই ছেলে জেনাখোর, বেবিচারী, তার শাস্তি সে ভোগ করবে, আমার কি এখানে? আমি তো নামাজ পড়তেছি, আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি। বিষয়টা যদি এখানে সীমাবদ্ধ হইতো, এরকম হইতো দুনিয়াতে, তাহলে তো অসুবিধা ছিল। কিন্তু আল্লাহ তাআলা তো বললেন বিষয়টা এমন না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, দুনিয়াতে মুসিবত সমানভাবে আসে, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে ইউবাসুনা আলা নিয়াতিহিম, প্রত্যেকের নিয়ত অনুপাতে, কর্ম অনুপাতে হাসরের ময়দানে উঠানো হবে। অর্থাৎ সেখানে আলাদা হবে, সেখানে এক জাররা একজনের শাস্তি আরেকজনকে দেওয়া হবে না, ওইখানে ফয়সালা হবে আলাদা। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় সবার উপরে আসে, মহামারী সবার উপরে আসে, জলোচ্ছ্বাস সবার উপরে আসে, টর্নেডো, সাইক্লোন সবার উপরে আসে, সবার উপরে। এজন্য এখানে কেউ নাফরমানি করলে, এখানে কেউ জুলুম করলে, এখানে কেউ অন্যায় করলে, এখানে কেউ জিনা করলে, এখানে কেউ ব্যভিচার করলে, মা আর বোনরা বেপর্দা হলে, যুবক ছেলেরা গুনার মধ্যে ডুবে থাকলে, আমাদের প্রত্যেকের নিরাপত্তার জন্যই উচিত তাকে হাতে ধরা, তাকে বুঝানো, তাকে ফিরাবার চেষ্টা করা। আমার স্বার্থে গুনাহ করছে সে, আমারও ঘর ভাঙবে, আমার বাচ্চাগুলোও কষ্ট পাবে, আমার বিবি বাচ্চাও কষ্ট পাবে, আমার ফ্যামিলির উপরও মুসিবত আসবে। এই পেরেশানিতে, এই ভয়ে ফেরানো উচিত প্রত্যেকে। আর এই মেহনতের জন্যই ওলামায়ে কেরাম দিবানিশি বলতেছে যে আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়ার মুসিবত সীমাহীন। প্রতিটা গুনাহ আখিরাতেও কষ্ট দিবে, দুনিয়াতেও কষ্ট দিবে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি গুনাহের কারণে বড় আযাব, মানে আখিরাতের আযাব, পরকালের আযাব দেওয়ার পূর্বে আযাবে আদনা, সামান্য আযাব, ছোট আযাব দুনিয়াতে ভোগ করাই। একদম কোরআনের আয়াত, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আর এই আয়াতও বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যেখানে যত বিশৃঙ্খলা দেখো, সুন্দর গাছগুলো মরে গেল, মাছগুলো মরে গেল, মুরগিগুলো মরে গেল, অভাব লেগে গেল, দুর্ভিক্ষ লাগিয়া গেল, দারিদ্রতা চলে আসলো, পাও ভাঙ্গা গেল, হাত মস্কায়া গেল, অ্যাক্সিডেন্ট হলো, বিপদ হলো, সব কিছু যেখানে যত ছোট বড় বিশৃঙ্খলা, মুসিবত, পেরেশানি, গুনাহের কারণ, গুনাহের কারণ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।